হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। সৃষ্টিকর্তা যিনি এই বিশ্বজাহানের পরিচালক, তিনি কে বা কিছুই আমরা জানি না, শুধু শোনা কথা। যাও, তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। তো এই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, ঠিক কি না? 100% ঠিক। এখন কথা হচ্ছে যে এই যে পৃথিবী, দেখেন, এই পৃথিবীর জন্য সৃষ্টিকর্তা একটা মাত্র সূর্য, একটা মাত্র চাঁদ, একটা মাত্র আকাশ, একটা মাত্র পৃথিবী, একই অক্সিজেন প্রত্যেকটা মানুষের জন্য বরাদ্দ করছে, তাই না? আরও অনেক নক্ষত্র আছে। এই মিল্কওয়ে গ্যালাক্সিতেই প্রায় 40,000 কোটি নক্ষত্র আছে। আরও আরও আমাদের এই পৃথিবীর মতো, তাই না, উপগ্রহ গ্রহ আছে। তো সেখানে আমরা যাব না, সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। তো দেখেন যে আমাদের সব এক দেওয়ার পরেও আমরা এই ধার্মিকতার কারণে, এই ধার্মিকতার অহংকার বা এই ধার্মিকতার হিংসা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। আমরা কত বাড়াবাড়ি করি, হ্যাঁ, এই ধর্ম ভালো না, সেই ধর্ম ভালো না, ও ধর্ম ভালো না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ আমরা কখনো কিন্তু যাচাই করে দেখি না। এ ব্যাপারে সৃষ্টিকর্তা বলেন, হে মানুষ, হে মানুষ, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি এবং আমি মানুষকেও সৃষ্টি করেছি, মানুষকে ভালো মন্দের জ্ঞানও দিয়ে দিছি। এখন মানুষ কোন পথে যাবে একান্ত তার অভিপ্রায়। আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে বলে যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং দুটো পথও তাকে দেখাই দিচ্ছি। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। বোঝা গেছে? এখন দেখেন, আমরা শুধুমাত্র নামে নামে ধার্মিক, কিন্তু কামে বেলা খুবই কি অধার্মিক। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো কথা শোনো, যদি কোনো কথা তোমরা শোনো, তাহলে সেই কথাটাকে তোমরা যদি যাচাই বাছাই না করো, তাহলে সেটা মিথ্যারই নামান্তর হয়ে যাবে, সেটা মিথ্যা হয়ে যাবে। অতএব যাচাই বাছাই করা দরকার। আবার পবিত্র কোরআন শরীফ বলছে যে তোমরা চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো। কিভাবে? গভীরভাবে চিন্তা করো। আমরা কি আসলে গভীরভাবে চিন্তা করি? কখনোই না, কখনোই করি না। তো পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে গভীরভাবে চিন্তা করার কথা। দেখেন, আজকে যারা গভীরভাবে চিন্তা করে, যারা জ্ঞানকে কাজে লাগায়, তারা আজকে উন্নতি চরম শিখরে অবস্থান করছে। যে এটা কীভাবে? দেখেন যে এই যে চীন জাতি, এরা বড়ই সভ্য জাতি, বড়ই পবিত্র জাতি, এদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। দেখেন, এই বিশৃঙ্খলা নাই বলেই তারা কিন্তু এত বড় বিশাল সাম্রাজ্যকে তারা কিন্তু একভাবে ঐক্যবদ্ধ করে ধরে রাখতে পারছে। আবার আমরা যদি রাশিয়াতে দেখি, রাশিয়া পৃথিবীর মধ্যে বিশাল এক সাম্রাজ্য, বিশাল এক ভূখণ্ড, তাই না? তো তারা কিন্তু যেভাবে হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা কিন্তু তাদের বিশালত্ব, তাদের বড়ত্ব, তাদের যে বীরত্ব, তাদের যে মহত্ব, তাদের যে বিশালতা, তাদের ব্যাপকতা, সব কিছু তারা ধরে রাখতে পারছে। আপনি কি তাকে ধন্যবাদ দেবেন না? কই? আমেরিকার কথা চিন্তা করেন। আপনি কি জানেন যে ইংল্যান্ডের সাথে আমেরিকার একবার যুদ্ধ হয়েছিল? তারপরে সেখানে লক্ষ লক্ষ না 2 কোটির মতো লোকও মারা গেছিল। জানেন? জানেন না? জানেন না? তো এই 2 কোটি মানুষ মারা যাওয়ার পরেও হাউ পসিবল ইট ইজ, আই ডাজ নট থিঙ্ক, আমি চিন্তা করতে পারি, আমি কল্পনা করতে পারি কীভাবে সম্ভব যে তারা আবার ভাই ভাই হয়ে গেছে, মিশে গেছে। আরে বাবা, এটা কত বড় বীরত্বের কথা, কত বড় মহত্বের কথা ভাবা যায়। আজকে আমেরিকার সাথে আমেরিকার কোনো পার্থক্য নাই, ইংল্যান্ডের, তারা মিলেমিশে গোটা বিশ্বকে মেরে দিচ্ছে, তাই না? আজকে মাত্র 1.5 কোটি ইহুদি 200 কোটি মুসলমানরা মেরে দিচ্ছে। কারণ কি জানেন? মুসলমানদের মাথায় শুধু গোবর, মুসলমানদের মাথায় শুধু গোবর। হ্যাঁ ভাই, কি আজে বাজে কথা বলেন, গোবর? হ্যাঁ, গোবরই তো। আপনি দেখেন, এই যে সৌদি আরবের যে তেল, সৌদি আরব আজকে যে সমৃদ্ধ হয়েছে এবং সৌদি আরব যে কিছু ভিক্ষা শিক্ষা আমাদেরকে দেয়,
এটা কীভাবে দেয়? এটা সেই ইহুদি খ্রিস্টানদের সাহায্যে দেয়। 1932 সালে আপনার একদল বিজ্ঞানীরা সৌদি আরবে তেল খোঁজাখুঁজি করে, তো তারা তেল পায় না। তারা বলে যে হ্যাঁ, তেলের একটা সম্ভাবনা আছে, তবে আমরা বের করতে পারিনি। পরে নাইকো আসে, নাইকো আসার পরে তারা 1942 সালে কি করে জানেন? এই তেল পায় এবং এই তেল উত্তোলন শুরু হয়। এই তেল উত্তোলন শুরু থেকেই সৌদি আরবের ভাগ্য এর পরিবর্তন ঘটে, অর্থাৎ উন্নয়ন ঘটে। একদিকে তেলের টাকা আর একদিকে হজের টাকা, 2 টাকা নিয়ে তারা বেশ ভালোই আছে। হ্যাঁ, তারা অনেক বুদ্ধিমান হয়ে গেছে এখন। সৌদি আরবের অনেকজন বুদ্ধিমান, তারা মনে করে যে আমরা বোধহয় কি মদন, আমরা বুঝি না। তারা এই তেলের টাকা আর হজের টাকা নিয়ে কী করতে জানেন? সেক্সের ট্যাবলেট খাইয়া তারা বিভিন্ন বিদেশে যে হ্যাঁ মেয়ে লোক খুঁজে বেড়ায়, সুন্দরী মেয়ে লোক খুঁজে বেড়ায়। বুঝি না, আমরা বুঝি না। বোঝা গেছে বিষয়টা? আপনি আরও বাস্তব উদাহরণ দেই, দেখেন যে আমাদের এই বাংলাদেশ থেকে সম্ভবত 3 লক্ষ গৃহকর্মী নেওয়ার কথা ছিল সৌদি আরবে। তো সেখানে বোধহয় 80-90 হাজারের মতো গেছিলো, বা লাখখানেক যাক গেছিলো। যাওয়ার পরে সেখানে কি হয়েছে জানেন ঘটনা? ওমা, সমস্ত গৃহকর্মীদের উপর তারা অত্যাচার করে। একবার বাড়িওয়ালার ছেলে, একবার বাড়িওয়ালার ভাগ্না, একবার দারোয়ান। হ্যাঁ, তো এই সমস্ত অপকর্মের কারণে অনেকেই কিন্তু আত্মহত্যা করছে, যে এত জ্বালা তো আর সহ্য হয় না। আইসি ভিটে আটা বিক্রি করে বিদেশে যে দূরে টাকা ইনকাম করে অভাব গুছাবো, এ তো বড় অভাব। আবার অনেকের পেটে বাচ্চা, আপনারা দেখবেন যে অনেকের পেটে বাচ্চা নিয়ে কিন্তু তারা দেশে ফিরে আইছে। বোঝা গেছে বিষয়টা? আবার অনেকে তো বাচ্চা নষ্ট করছে, এরকম কাহিনী আছে। তো এগুলো কেমন আচরণ, তাই না? তো যেটা বলতেছিলাম, মূল কথা আসি, সেটা হচ্ছে যে আমাদের কোরআন শরীফে কিন্তু এ সমস্ত নাই, আজে বাজে বিষয় নাই। কিন্তু সৌদিরা তাদের পোশাক পাল্টাইছে বটে, কিন্তু তাদের চরিত্র পাল্টায় নাই। এরা সবকালেই খারাপ ছিল, তারা কিছুই করতে পারেনি। আজকে দেখেন যে ইরানের কিছু বিজ্ঞানীরা মাথা ছাড়াই উঠছিল, সেটাকে মেরে দিচ্ছে ইহুদিরা। আবার ইরাক মারে ইরানরে, হ্যাঁ, সৌদি মারে ওই যে সাংবাদিক খাশুগিরে। আবার ইরাকের যে প্রেসিডেন্ট ছিল, মানে বৈধ প্রেসিডেন্ট ছিল, নাম লাগেন মুশরি, সেই মুশরিকে হটাই দিয়ে, অর্থাৎ তাকে মেরেই ফেলছে। মেরে সেখানে আবার সেনাবাহিনীর একজন প্রধান, তার নাম হলো সিসি, তাকে নিয়োগ করা হয়েছে। আর গাদ্দাফির খবর তো আমরা জানি, তাকে মেরে ফেলানো হয়েছে, তাই না, ইত্যাদিতে। তো আমরা কি ভালো আছি? মনে হয় ভালো নাই, কারণ আমাদের কোনো মা বাপ নাই, আমাদের কোনো অভিভাবক নাই, বুঝছেন? যতই বাড়াবাড়ি করেন কোনো লাভ নাই। তো বন্ধুরা, তো এই হলো বিষয়। আসুন আমরা সভ্য হই, আমরা চিন্তা করতে শিখি, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। কারণ পবিত্র কোরআন শরীফে এই বিজ্ঞানের কথা বলা আছে, 44টি আয়াত আছে চিন্তা গবেষণার, যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ কোরআন শরীফ জানেও না, বোঝেও না, কিন্তু তর্ক করে যে আমি মুসলমান। ওই যে কলেমা পড়লেই জান্নাত চলে যাবে, এটা পুরোপুরি ভণ্ডামি। কারণ কলেমা পড়লেই জান্নাত যাওয়া যাবে না, এটা কোরআনের কোথাও নাই। যদি থাকে তাহলে কমেন্ট করে জানান, নইলে আমরা গালাগালি দেন, কোনো সমস্যা নেই। কলেমা পড়লে, নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে না, তবে সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে, সৎ কাজ করতে হবে, এই দুটো কন্ডিশনে জান্নাত যাওয়া যাবে। আর যারা সৃষ্টিকর্তা সত্যিকার অর্থে বিশ্বাস করে, তারা অন্যায় কাজ করতে পারে না। বোঝা গেছে? এটা তো যেটা বলছিলাম যে সৃষ্টিকর্তা শুধু কি মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে? না, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা প্রাণীকে, আমি যেটা মাঝে মাঝে বলি সেটা হচ্ছে যে পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে ইন্দ্রিয় মাছ, প্রত্যেকটা সৃষ্টিকর্তা জ্ঞান দিতেছে। এমনকি গাছেরও জ্ঞান আছে, গাছেরও প্রাণ আছে। কিন্তু কিছু মূর্খ আছে, মূর্খরা এগুলো জানতে চায় না, মানতে চায় না, বুঝতে চায় না। এদের জন্য সমাজ যত অশান্তি, বিভেদ, বৈষম্য আর কষ্ট। তো সবাই ভালো থাকবেন।